السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. বৃহত্তর চৌগাড়া আল ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা এবিএম লুৎফুর রহমান, সাবেক অধ্যক্ষ চৌগাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আতালাল্লাহু হায়াতাহু ওয়া বারাকাল্লাহু ফি উমরিহি, আজকের এই মহতী মাহফিলে বক্তব্য পেশ করেছেন, ওয়াজ পেশ করেছেন হযরত মাওলানা মুফতি ওয়াহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ চৌগাড়া ফাজিল মাদ্রাসা। আরো বক্তব্য রেখেছেন মুফতি জুবায়ের মাহমুদ, মুহাদ্দিস, দয়াপুর আমদাদুল উলুম মাদ্রাসা। বক্তব্য পেশ করেছেন মুফতি মামুন হোসেন হাবিবি। আর বাদ এসা আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান জনাব ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রফেসর আল হাদিস বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলে বাদ মাগরিব আলোচনা পেশ করেছেন বরেণ্য মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির হযরতুল আল্লামা মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আতালাল্লাহু হায়াতাহু ওয়া বারাকাল্লাহু ফিহি। আজকে মাহফিল পরিচালনায় আছেন আপনাদের সবার পরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক সাইফুল হক চৌধুরী। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন গণমানুষের নেতা জনাব কাজী দিন মোহাম্মদ, আতাউল্লাহ হায়াতাহু ওয়া বারাকাল্লাহু ফিহি। আরো বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সময় সংক্ষেপ করার জন্য আমি সবার নাম নিতে পারলাম না, যেন দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটি তাফসীরুল কোরআন মাহফিলে বহু বছর পর বসার, আসার, কথা বলার, শোনার তৌফিক এনায়েত করলেন। আমরা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। প্রকৃত অর্থে
মানুষ কখন স্বাধীন হয়? যখন মানুষ স্বাধীনভাবে তার মনের কথাটা অন্তত বলতে পারে। স্বাধীনভাবে মনের কথাটা বলতে পারার অধিকার বিগত 15-16 বছরে আমাদের ছিল না। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার খাস রহমতে এই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি বিষয় বেঁধে দেওয়া হয়েছে। যেহেতু বিষয় আপনারা এক থেকে জানেন, ওই বিষয়ের বাইরে কথা বলার অভ্যাস আমার নেই। আমরা চেষ্টা করব যে কোন সময় আপনারা আমার সময় দেবেন, আমার সাথে থাকবেন, অতটুকু সময় আমরা শোনার চেষ্টা করব। বিষয়টি হলো ইসলাম ও পর্দা, ইসলামের পর্দার বিধান। এই বিষয় সম্পর্কে আমাদেরকে কথা বলতে বলা হয়েছে। পর্দার গুরুত্বটা আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকু হয়েছে। একটা সময় যখন ছিল, আরো 10-15 বছর আগের কথা বলি, তখন পর্দা বলতে বোঝানো হতো বাড়িতে চতুর্পাশে উঁচু ওয়াল করে কোন একটা বেড়া দেওয়ার ব্যবস্থা করে। পাকা ওয়াল হইতে পারে, বাড়িতে ভালো করে বেড়া দিয়ে রাখলে, পর্দা দিয়ে রাখলে এটাই পর্দা, এমনটি ভাবা হতো। কিন্তু প্রকৃত পর্দা তো ওটাই যেটা আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? বাড়ি আপনারা দেখবেন শহরগুলোতে গেলে এক এক বাড়ির ওয়াল কত উঁচু। ঢাকা, ধানমন্ডি, বনানী ওইসব জায়গায় গেলে, গুলশানে গেলে বাড়ির ভিতরে ঢোকার কোনো ব্যবস্থাই নেই। কিন্তু উঁচু করছে, উঁচু করার বাবা কাটা তারে বেড়া দিচ্ছে, ওইখানে আবার সিসি ক্যামেরা লাগানো আছে, নানা কোনো ব্যবস্থা নেই। পর্দা কত প্রকারও কি কি ওই সব বাড়ির সামনে গেলে বোঝা যায়। আসলে কি ওখানে পর্দা আছে না বেড়া আছে? কথা বলবেন, পর্দা আছে না বেড়া আছে? বেড়া দেওয়া আছে, পর্দা নাই। বাড়ির ভিতরে মোহরেম, গায়ে মোহরেম, পরিচিত অপরিচিত সকল মানুষের সমানে অবাধে মেলামেশা হচ্ছে, এবং সেখানে কোনো বালাই বলতে কিছু নাই। তাহলে এখানে কি পর্দা আছে? শুধু মনে করা হয়েছে যে উঁচু করে বেড়া দিলে পর্দা হয়েছে না। সম্মানিত ভাইরা, পর্দার একটা ডেফিনিশন, একটা সংজ্ঞা, একটা চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বর্ণনা করেছেন। আপনি যদি প্রকৃত অর্থে মুসলমান হন, তাহলে অবশ্যই আপনাকে ওই পর্দার যে ডেফিনেশন কোরআনে দেওয়া আছে, আল্লাহ রাসূল যেভাবে হাদিসে বলেছেন, সেভাবেই আপনাকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। কোরআন কারীমে সূরা আন-নূর আয়াত নম্বর 30-31, সূরাতুল আহজাব আয়াত নম্বর 33, 53 এবং 59 নম্বর আয়াত, এই 5টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে পর্দার বিষয়গুলোকে আমাদেরকে অবহিত করেছেন এবং কি করা উচিত ইমানদারদের এই ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর কথা যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নূরে শুরু করেছেন, সেটা হলো কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। এটা হলো সূরা আন-নূরের 32 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আপনি মুমিনদেরকে বলুন, হে রাসূল, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে রাখে এবং তার লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এটা তাদের জন্য সবচেয়ে বেশি পবিত্রতম কাজ, বিশুদ্ধতম কাজ, তাদেরকে সুরক্ষা দেওয়ার কাজ। আল্লাহ তাআলা এই বিষয়ে সবাই অবগত আছেন, যা তারা কাজে পরিণত করে। ঠিক এরপরে আয়াতে আল্লাহ তাআলা আবার আলাদা করে বলছেন। প্রথমে মুমিনদের কথা বললেন, তারপর মুমিন নারীদের কথা বললেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। মুমিন নারীদেরকেও বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। হযরতে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম পর্দার আয়াতটি নাযিল হয়, যে সম্পর্কে উলামায়ে কেরাম বলছেন এটা 3য় অথবা 5ম হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আয়াত ফরজ করেছেন। এর আগে উম্মাতুল মুমিনিনরা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আল্লাহ রাসূলের সকল স্ত্রীরা
সাহাবীদের সামনে আসতেন, বসতেন, চলতেন, কথা বলতেন, একই মজলিসে আসতেন। এই বিষয়ে সর্বপ্রথম বাদ সাধলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হতে দেওয়া যায় না। আপনার স্ত্রীদেরকে বলুন তারা যেন পরপুরুষের সামনে না আসে, না বসে। সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন বিষয়ে ইখতিলাফ মতানৈক্য হয়েছে। কোন কোন রাওয়ায়াতে সর্বনিম্ন 3টার কথা বলা আছে, সর্বোচ্চ 20টার কথা বলা আছে, যে 20টা বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ওমরের মতান্তর হয়েছে। এর মধ্যে একটি বিষয় ছিল পর্দার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীদেরকে পর্দায় রাখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন, অনেকটা বাধ্যই করেছিলেন। দেখুন, মানুষের যত অন্যায় হয়, পাপাচার তৈরি হয়, এই পাপাচার তৈরির বড় একটা উৎস হলো চোখ, দেখা। মানুষ দেখার মাধ্যমে অন্যায়চারী হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে আনত করে রাখে, নিম্নগামী করে রাখে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছেন, ইয়া আলীও লাকাল উলা ওয়া লাইসাত লাকাল সানিয়া, তুমি যখন রাস্তাঘাটে চলো তখন প্রথম দৃষ্টিটা আল্লাহ মাফ করে দিবেন। এখানে কেউ কোনো মহিলা আছে যারা পর্দা করে না, অনেক মহিলা আছে যারা খোলামুখী থাকে, এদের দিকে প্রথম দৃষ্টি, যে তুমি চলার জন্য প্রথম দৃষ্টিটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয় দৃষ্টি, এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, কারণ দ্বিতীয় তুমি ইন্টেনশনালি, ইচ্ছা করে তুমি তাকিয়ে আছো। আর প্রথমটা ছিল অনিচ্ছায়, অনিচ্ছাটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, কিন্তু দ্বিতীয়বার যে ইচ্ছায় তাকিয়েছো সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কেন আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা যেন তাদের দৃষ্টি শক্তিকে আনত করে রাখে। সম্মানিত ভাইরা, অন্ধ মানুষ যারা, তাদের জান্নাতে যাওয়ার রাস্তা অনেকটুকুই আগানো, মানে যারা মোটেই চোখে দেখে না, তাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা অনেকটুকুই আগানো, যদি শুধু ইমানটা থাকে। শুধু ইমানটা যদি থাকে, আরো যাই থাকুক না কেন, জান্নাতে যাওয়ার রাস্তাটা তার অনেক দূর আগানো। দলিল হাদিস বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সুলিবাত কারিমাতাইহি ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার দুই চক্ষু দৃষ্টিশক্তি তুলে নেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। তাহলে একজন অন্য মানুষকে কিন্তু আমরা ভালোভাবে দেখি না, সহযোগিতাও করি না, রাস্তা পার করে দেওয়ার চেষ্টাও করি না, কিন্তু এটা মনে রাখবেন যে ওই লোকটার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে। আপনি যে দরবেশ, আল্লাহওয়ালা, পীর বুজুর্গ, মসজিদের খতিব, ইমাম, আপনার জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ চোখের কোনো গুনাহ সে কামাই করে না। জানাল আইনি আন নাজর, আল্লাহ রাসূল বলেন দৃষ্টিশক্তির একটা জিনা রয়েছে, সেটা হলো অবাঞ্ছিত জায়গায় দৃষ্টি দেওয়া। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে জিনা হারাম এটা বলেন নাই, বলছে চোখকে আগে নিচে নামাও, কারণ চোখ হলো গুনার উৎস। সব গুনাহ মানুষ কামাই করে চোখ দিয়ে। প্রথম দেখার পর ভালো লাগে, ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে দুষ্কর্ম, জিনা পর্যন্ত সেটা গড়িয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য দৃষ্টি আনত করতে বলেছেন। দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানজিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিন মিন হামীমিন ওয়ালা শাফী'in ইউতা ইয়ালামু খায়নাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। খায়নাতুল আয়ুন, তেরা চোখে, বাঁকা চোখে কি দেখেন, আপনার অন্তরে কি লুকিয়ে রেখেছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং সময় মতো এগুলোর হিসাব নেবেন। সুতরাং অনেকে এটা করে, দৃষ্টি চুরি করার চেষ্টা করে, অন্যের চোখ ফাঁকি দিয়ে আরেকজনকে দেখার চেষ্টা করে। এজন্য চোখের খেয়ানত, খায়নাতুল আয়ুন, এই চোখের খেয়ানত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিয়ে করতে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়াল মারআতু ইলা আওরাতিল মারআহ। মহিলা আরেক মহিলার লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না, কোন পুরুষ অপর পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কাপড়ের নিচে অপরিচিত দুইজন নারী পুরুষ অথবা পুরুষ পুরুষ অথবা নারী এবং নারী যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে শুইতে নিষেধ করেছেন সতর্কতার জন্য। মানুষ কিভাবে দৃষ্টিশক্তি দিয়ে গুনাহ কামাই করে এ প্রসঙ্গে একটা হাদিস বুখারী কিতাবুল হজ বর্ণিত হয়েছে। হযরত ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের সাথে একই উটের মধ্যে ছিলেন। সে সময় একজন মহিলা আসলেন খাসআম গোত্রের, বনু খাসআমা গোত্রের। মহিলাটি যুবতী ছিল, সুন্দরী ছিল। আর আল্লাহ রাসূলের সাথে থাকা সাহাবী ফাদল ইবনে আব্বাস তিনিও যুবক ছিলেন। দুজনের মনের মধ্যে একটা চোখে দেখা দেখি হয়ে গেল, আর দেখার কারণে একটা ভালোবাসা, ভালো লাগা। আল্লাহ রাসূল এই দৃষ্টিটা লক্ষ্য করেছেন। হযরত ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা মহিলার দিক থেকে ঘুরিয়ে উল্টো দিকে দিয়ে দিলেন, যেন হযরত ফাদল আর কোনোভাবে ওই মহিলার দিকে না তাকান। এই যে একজন নারী এবং পুরুষের একজন আরেকজনের দেখা নিষিদ্ধ, আল্লাহ রাসূল কোনো ওয়াজ করলেন না, শুধু হাত দিয়ে পরিবর্তন করে বুঝিয়ে দিলেন এটা তোমার জন্য করা উচিত না। সব দুষ্কর্মের প্রথম কাজ হলো চোখে দেখা। চোখে দেখলেই ভালো লাগে, চোখে দেখলেই মানুষ খারাপ কাজ করার জন্য ধীরে ধীরে এগিয়ে যায়। এজন্য গাদ্দুল বাসার, দৃষ্টিকে আনত করা, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এটা একটি ফরজ কাজ। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাহাবীদের নসিহত করছেন, ইয়াকুম ওয়াল জুলুস ফি তুরুকাত, সাবধান তোমরা রাস্তার মধ্যে মোড়ে মোড়ে বসে থেকেও না, যে মানুষ যায় ওখানে রাস্তার মধ্যে বসিও না। ফাকালু ইয়া রাসূলুল্লাহ মা লানা ফি মাজালিসিনা বুদ্দুন নাতাহাদ্দাসু ফিহা। সাহাবীরা বললেন, ওইখানে বসে থাকার উপায় নাই, চায়ের স্টলে, দোকানে, রাস্তার পাশে বসে বসে তো আমরা আড্ডা করি, কথাবার্তা বলি। তো আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন সেখানে বসতেই চাও তাহলে ফাতুত তারিকা হাক্কাহু, রাস্তার হক আদায় করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমা হাক্কুত তারিক, রাস্তার হক আবার কি? কালা গাদ্দুল বাসারে ওয়া কাফুল আযা। এক নম্বর বললেন, রাস্তার হক হলো চক্ষুকে আনত করে রাখা, মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, ওয়ারাদ্দুস সালাম, অন্যের সালামের জবাব দেওয়া, ওয়াল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। এইগুলো হলো রাস্তার হক। যদি আদায় করতে পারো তাহলে রাস্তার কাছে বসিও। আমাদের দেশে যারা রাস্তার পাশে চায়ের স্টলে বসে, আমার মনে হয় না এই হকের কোনো একটা আদায় করে। তো অপেক্ষা থাকে যে কেউ সালাম দেয়, নিজে তো সালাম দেই না। আবার ওখানে বসে চায় কোন মেয়ে গেল, কোন মহিলা গেল, কোন লোক গেল, আসলো না আসলো, ওদিকেই দৃষ্টিটা থাকে। কথা ঠিক কিনা বলে? যে আল্লাহ রাসূল বলছেন বসো রাস্তার মধ্যে, তবে এই হকগুলো আদায় করি। গাদ্দুল বাসার হলো এক নম্বর। এই জন্য ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষু আনত করতে বলেছেন। এটা যেন এমন হয় না যায় যে নারীদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছেন, এটা আপনার স্ত্রী হওয়ার পর তার দিকে তাকাবেন, স্ত্রী ছাড়া আর তাকানোর কোনো সুযোগ নাই। যেমনটি বলেছিলেন উর্দু শায়ের গালিব, শকনে जुल्फे अंबरे क्यों है, निगाहे चश्मे सुरबासा किया है, तस्बीह के दाने हैं ये हसीन चेहरे, निगाहे फिरत जाती है, जिक्र खुदा हो जाती है। শুনতে তো ভালোই লাগে, কিন্তু কাজ তো এরকম না। উনি বলতেছেন, এই যে বাঁকানো চুল, কোকড়ানো চুল মাথার প্রেমিকার খুব সুন্দর দেখতে, চশমে সুরমাসা কিয়া হয়, সুরমা লাগানো দৃষ্টি, এটা অনেক সুন্দর দেখতে, ভালোই লাগে। এরপর আরো মারাত্মক বলেছেন, তসবিহ কে দানে হে হাসিন চেহারে, মানুষদের চেহারা যখন সুন্দর হয় তখন মনে হয় এক একটা মানুষ যেন এক একটা তাসবির দানা। নিগাহে ফিরতে जाती है, जिक्र खुदा हो जाती है,
যখন একবার একজনের দিকে তাকাই তখন আল্লাহর কথা স্মরণ হয়, আমার আল্লাহর জিকির করা শেষ হয়ে যায়। আবেগী কবিতা, বাস্তবে না। বাস্তব হলো এটা মানুষকে কি করা? ক্ষতিগ্রস্ত করা। ইমরুল কায়েস যিনি জাহিলির যুগের কবি ছিলেন, তিনি বলেছেন, ওমা আযারাফাত আইনাকে ইল্লা লিতাদরিবি বিসাহমাইকে ফি আশারে কলবিল মুকাত্তালি। ওই প্রেমিকাকে বলছেন, তোমার দুই চোখ দিয়ে যখন তাকাও আমার দিকে, মনে হয় যেন চোখ দুটি চোখ নয়, এটা যেন আমার অন্তরে তীর বিদ্ধ করে। সুতরাং তখন আর আমি আজকে স্থির রাখতে পারি না। চোখ হলো এমন একটা বর্ষার মতো, তীরের মতো, ক্ষতিকর বুলেটের মতো, যেটা মানুষের চরিত্রকে বিধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে আনত করে রাখে। দৃষ্টি নিয়ন্ত্রিত তো আপনার চরিত্র নিয়ন্ত্রিত, দৃষ্টি নিয়ন্ত্রিত তো আপনার পুরো জীবন নিয়ন্ত্রিত। এই জন্য ভাইয়েরা, চোখের হক আছে, চোখের হকটা আদায় করার জন্য দৃষ্টিকে আনত করে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় আয়াতে এসে সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিম, মহিলাদেরকে বলতেছে তারা যেন দৃষ্টি আনত করে রাখে। অন্য দেশের কথা জানি না, আমাদের বাংলাদেশের সংস্কৃতি, বিশেষত গ্রামগঞ্জে যে সমস্ত মায়েরা থাকেন, বোনেরা থাকেন, তারা কিন্তু অনেক লজ্জাশীল হয় এবং ঠিকই তাদের দৃষ্টিটা আনত থাকে। কিন্তু এটা কি আমাদের শহুরে জীবনের চরিত্র? শহুরে জীবনের চরিত্র সম্পূর্ণ ভিন্ন, এবং সেখানে যত বেশি মেশামেশি করা যায়, ডলাডলি করা যায়, এটাকে মনে করা হয় উন্নত সংস্কৃতি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন নারীরা যেন তাদের দৃষ্টিকে আনত করে রাখে। এবং আল্লাহ তাআলা এটা এজন্য বিশেষ করে বলেছেন, যেহেতু মেয়েদের একটা বদভ্যাস আছে, ও খায়নাতুল আয়ুন, তারা দৃষ্টিকে চুরি করে থাকার অভ্যাস তাদের আছে। কারো বাড়িতে কোনো মেহমান যায়, তখন এই দরজার ফাঁক দিয়ে, বেড়ার ফাঁক দিয়ে, দেয়ালের ছিদ্র দিয়ে দেখার অভ্যাস আমাদের মায়েদের মেয়েদের আছে। আল্লাহ তাআলা এটা করতে নিষেধ করেছেন। আপনার কাজ হলো একজন পুরুষের মতোই আপনি দৃষ্টি অবনত করে রাখবেন। হাদিস সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উম্মুল মুমিনিন উম্মে সালামা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করছেন। এ সময় একজন সাহাবী আসলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। তিনি চোখে দেখতেন না, তিনি অন্ধ ছিলেন। তো আল্লাহ রাসূল বললেন, যাও তোমরা এখন চলে যাও, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছে, তোমরা পর্দার আড়ালে চলে যাও। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা আগে যদি বেশি পড়েন তাহলে টের করবেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা খুব বুদ্ধিমতী মহিলা এবং উপস্থিত প্রশ্ন করার ক্ষমতা তার অনেক বেশি। এসব মধ্যে একটা হাদিস আছে, বুখারী কিতাবুল হজ, শারহ মাআনিল আসার, কিতাবুল নিকাহ, হাদিস উল্লেখ করা আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্ম সূক্ষ্ম পরামর্শ দিতেন। আমাদের অনেক ভাইয়েরা এমন আছেন, স্ত্রীর সাথে, বউয়ের সাথে কোনো পরামর্শ করেন না, এবং এটা বলেও বেড়ান যে মহিলাদের সাথে আমার কিসের পরামর্শ। এটা বলে নিজকে আত্মতৃপ্তি দেন, এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে তার স্ত্রীদের সাথেও পরামর্শ করতেন, আর এই পরামর্শ করার ফলে কোনো কোনো সময় একটি ভালো ফলাফলও আসতো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি চুক্তিতে যখন যান, উদ্দেশ্য ছিল উমরা করবেন, কিন্তু তিনি উমরা করতে পারলেন না, তারা অনুমতি দিলেন না। রাসূল সবাইকে বললেন, তোমরা ইহরাম ভেঙে ফেলো, কুরবানির পশু কুরবানি করে দাও, আমরা এখান থেকে মদিনার পথে চলে যাব। কিন্তু কোন সাহাবী আল্লাহ রাসূলের এই নির্দেশটা শুনেন নাই। কেননা সাহাবীদের অন্তরে একটা আগুন জ্বলতেছিল যে আমরা কি অপমান নিয়ে কাফেরদের কাছে লাঞ্ছিত হয়ে একটা গোলামি চুক্তির মতো চুক্তি করে আমরা মদিনায় চলে যাব? না, এটা হতে পারে না, আমরা যাব না। অনেকটা ওনারা আল্লাহ রাসূলের সিদ্ধান্তটাকে দ্রুত মেনে নিতে একটু অপেক্ষা করতেছিলেন। রাসূল খুব মনে কষ্টে পাইলেন যে সাহাবীদেরকে বললাম কুরবানি করে ফেলার জন্য, বললাম মাথার চুল ফেলে দেওয়ার জন্য, ইহরাম ভেঙে ফেলার জন্য, ওরা আমার কথাটা রাখলো না। একটু মনে কষ্ট নিয়েই
তাঁবুর ভিতরে ঢুকলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি মানসিকভাবে একটু বিপর্যস্ত, ঘটনা কি খুলে বলুন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীদেরকে বলেছিলাম ওরা যেন কুরবানিটা করে ফেলে, মাথার চুল কামিয়ে ফেলে, ইহরাম খুলে ফেলে আমরা মদিনায় চলে যাব, এবছর আর উমরা হবে না। কিন্তু একজন সাহাবীও আমার কথাটা রাখলো না, যেন আমার মনে কষ্ট পেয়েছে। আমি আমার তাঁবুতে চলে আসলাম। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পরামর্শ দিয়েছেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার সবচেয়ে বড় সহজ সমাধান হলো আপনি নিজে যান, আপনি নিজে গিয়ে আগে নিজের মাথা কাউকে দিয়ে মুন্ডিয়ে ফেলুন, চুল একদম ফেলে দিবেন, চেঁচে ফেলবেন, আর নিজে কুরবানি করে ফেলবেন, কাউকে কিছু বলবেন না। আল্লাহ রাসূল যেই মাত্র তার মাথার চুল ফেলে দিলেন আর কুরবানি করে ফেললেন, দলে দলে সাহাবারা মাথার কামিয়ে কুরবানির কাজ সম্পন্ন করে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে সালামা ছিলেন এরকম আল্লাহ রাসূলের বিপদের সময়ে সূক্ষ্ম পরামর্শ দানকারী। যখন আল্লাহ রাসূলকে মাথা চুল ফেলতে দেখলেন, সাহাবীরা চিন্তা করলেন এখন আর দেরি করার কোনো সুযোগ নাই, অটোমেটিক তারা কাজটা করে ফেললেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলের পর সাহাবায়ে কেরাম ওই আমল করা থেকে কখনোই বিরত থাকতেন না। উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে বলছেন আমরা ভিতরে চলে যাব, ইন্নাহু আ'মা, আব্দুল্লাহ ইবনে মাকতুম তো একেবারেই অন্ধ। সে মানুষ তো কত রকমের অন্ধ হয়, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এমন অন্ধ ছিলেন তিনি কিছুই দেখতেন না, তা আমরা ভিতরে কেন যাব? আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ এটা তো ঠিক, তোমরা কি অন্ধ? আল্লাহ রাসূল বললেন শুধু এতটুকু, তোমরা কি অন্ধ? তোমরা তো চোখে দেখতে পাচ্ছ থাকে, সুতরাং তোমাদের পর্দা করা উচিত, তোমাদের উপর যতটুকু ফরজ। কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন, মুমিনরা যে মুমিনা নারীরা তাদের দৃষ্টিকে আনত করে রাখবে, যে দেখবে তার চোখ আছে কি চোখ নাই এটা দেখার বিষয় না। সুতরাং মায়েরা আপনারা এই বিষয়টাকে সতর্কতার সহিত নেবেন, যাতে করে আপনারা, যেই অনেকেরই বদভ্যাস আছে যে কোনো বাড়িতে মেহমান আসলে দরজার ফাঁক ফোকর দিয়ে দেখা, এটা যেন না করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনোই পছন্দ করতেন না। এ সংক্রান্ত হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতুল মুমিনিনরা কত বেশি এই বিষয়টিকে গুরুত্ব দিতেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন রাতের বেলায় দেখলেন যাচ্ছেন, টয়লেটে যায়, কিন্তু তখন যেহেতু ফরজ হয় নাই পর্দা, তিনি ভালো করে পর্দা করে যাচ্ছিলেন না। হযরত ওমর এসে সরাসরি আল্লাহ রাসূলের কাছে বললেন যে এইভাবে আর চলতে দেওয়া যায় না, আপনার স্ত্রীদেরকে বলবেন তারা যেন পর্দা করে যায়। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আয়াত নাযিল করলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের উপর আল্লাহ তাআলা এটা ফরজ করে দিলেন। সম্মানিত ভাইরা, আমরা 2-4 মিনিট কথা বলে আলোচনা শেষ করব। পর্দার ফরজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো মেয়েরা যারা পর্দা করেন তাদের জন্য পুরোটা শরীর ঢেকে ফেলা। সাতরু জামি বাদানিল মারআ, একবারে পুরো শরীর যতটুকু ঢাকা যায় অতটুকু ঢেকে ফেলা। মুখ খোলা রাখা, এই ব্যাপারে উলামায়ে কেরামদের বড় ইখতিলাফ, মতবিরোধ আছে। মুখটা হলো 1 নম্বর পর্দা করার জায়গা, কারণ মুখ থেকেই তো মানুষ দেখেই তো ভালো লাগে, ভালো লাগেই তো অবৈধ প্রেম তৈরি হয়। সুতরাং এটা করতে উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নিষেধ করেছেন, এটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযিনা। হে রাসূল, আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যা সন্তানদেরকে, আপনার মুমিনা নারীদেরকে তারা যেন তাদের উপরে জালাবিব, বড় ধরনের একটি চাদর ঝুলিয়ে নেয়, যাতে করে তাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিগোচর না হয়। এজন্য উলামায়ে কেরাম বলছেন পর্দার বড় শর্ত হলো
এমন কোনো কিছু জড়িয়ে নেওয়া যাতে করে শরীরের কোনো অংশ অনুমেয় না হয়, মায়েদের জন্য একটা ফরজ কাজ। 2 নম্বর বিষয় হলো পর্দাটা যেন আবার কোনো ফ্যাশন হয়ে না যায়। আপনারা দেখবেন অনেক মায়েরা বোরকা পরেন, বোরকা আবার ফ্যাশনদার বোরকা। এই বোরকাটা আবার দেখার মতো, উপর দিয়ে জড়ি লাগানো বা এমন ডিজাইন করা যে হয়তো আসল পোশাকটা গায়ে থাকলে ওইদিকে লোকেরা তাকাইতো না, কিন্তু বোরকার এমন ডিজাইন, এমন রং রূপ করে তৈরি করা হয়েছে, মানুষ এখন ওই বোরকার দিকে তাকিয়ে থাকে। এরকম ফ্যাশন বোরকা এখন আছে না? এই বোরকা পড়তে ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। কেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এমন বোরকা পরবে না যেটা তারা তোমাদের সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়, এমন টাইট বোরকা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এগুলি বোরকা না, বরং আপনি পরবেন ঢিলা ডানা জামা, যাতে করে আপনাকে অনুমানই করা না যায়। তৃতীয় বিষয় হলো আইয়াকুনা দাইয়াকান সাখিনান লা ইউশাফফু, এটা যেন হালকা এমন ভাবে না হয় যে ভিতর থেকে দেখা যায়, এমন টাইট যেন না হয় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যায়, বরং পর্দা যা পরবেন একটু মোটা কাপড়ের। এই জন্য আপনারা দেখবেন আগের যুগে যে বোরকাগুলো তৈরি হইতো, এখনো অধিকাংশ বোরকা কি রঙের হয়? কালো রঙের। কেন? কালো রঙের কারণে ভিতরে আর কিছু দেখা যায় না, অনুমান করা যায় না। এই কালো রঙের বোরকা পরা, এই রং এই জন্যই পছন্দ করা হয়েছে যাতে করে এটা দ্বারা কোনো অবয়ব অনুমান করা না যায়। নাহলে কালো রং হওয়া কিন্তু ফরজ না, ঢিলে ডালা হওয়া, এটা ঢিলে ডালা হওয়া যাতে করে একবার ৮-৬ হয়ে গায়ের সাথে লেগে না থাকে। ওলামায়ে কেরাম বলছেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 5 নম্বর বিষয় হলো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় কোনো সুগন্ধি ব্যবহার না করা। কিন্তু আমাদের মায়েরা বোনেরা তো এখন অনেক অ্যাডাল্ট, অনেক বেশি ফ্যাশন সচেতন। বাড়িতে যাওয়ার সময় বোরকা ওটা পরে যেটার মধ্যে অনেক ধরনের জড়ি জারি দেওয়া থাকে, আবার বেরিয়ে যাওয়ার সময় বডি স্প্রে, বডি লোশন ব্যবহার করে, যেটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। এটা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে আতর ব্যবহার করতে নিষেধ করেছেন, কারণ এই আতরের দ্বারা মানুষের অন্তরে, মন, মগজ, মস্তিষ্কে একটা অন্যরকম ভাবের পরিবর্তন হয়। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত আলা কাওমিন লা ইয়াজুদু মিন রিহা ফাহিয়া জানিয়া, যে ব্যক্তি এরকম সুগন্ধি ঘ্রাণ লাগিয়ে যায়, কোন নারী রাস্তা অতিক্রম করে, সে জানাকার হিসেবে আল্লাহ তাআলার কাছে বিবেচিত। সুতরাং আগেই বুঝুন আপনি কি জানাকার হিসেবে বিবেচিত হতে চান না আল্লাহর প্রিয় বান্দি হিসেবে বিবেচিত হতে চান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন ইজা খারাজাত ইহদাকুন্না ইলাল মসজিদ, তোমাদের কেউ কোনো নারী যদি মসজিদে যেতে চায় সালাত আদায়ের জন্য, সেজন্য কোনোভাবেই গায়ের মাঝে সুগন্ধি জিনিস ব্যবহার না করে। 6 নম্বর বিষয়, এটা ওলামায়ে কেরাম সতর্ক করেছেন, আল্লাহ ইয়াশবাহা মালাবিসার রিজাল, নারীরা কখনোই পুরুষদের পোশাক পরবে না। আপনারা তো শহরে বন্দরে দেখবেন কিছু নারী, কিছু মহিলা এখন মনে হয় প্রতিযোগিতার সহিত এরা চেষ্টা করে ছেলেদের পোশাক পরার জন্য। সেরকম জিন্সের প্যান্ট, শার্ট, এমনকি চুলও ফ্যাশন করে কাটা, ছোট ছোট করে ছাটা, এরকম মেয়ে এখন আছে না? হাজারে হাজার, হাজারে হাজার। এদের মধ্যে বরং এটাকে বলা হচ্ছে আধুনিকতা, এটাকে বলা হচ্ছে সভ্যতা, অথচ এটা হলো সম্পূর্ণ বেহায়াপনা, ফাহশা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম লোক যে নারী পুরুষের মতো পোশাক পরে, মুশাব্বাহাতুন বিরিজাল, আর যে পুরুষ নারীদের মতো পোশাক পরে, আল্লাহ রাসূল তাদের উপর লানত দিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন-নিসাই মিনার রিজাল, যে নারী পুরুষের মতো বেশ ধারণ করে আর যে পুরুষ নারীর মতো বেশ ধারণ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আবার বুঝুন তাদের জায়গায় কোন জায়গায়, যারা ফ্যাশন সচেতনতার নামে
ফ্যাশন শো এর নামে নিজেদের পোশাক আশাক পরিবর্তন করে আধুনিকতার নামে বেহায়াপনাকে উস্কে দিচ্ছে। এ সংক্রান্ত হাদিস আছে বুখারীতে এবং মুসলিমে সহিহ হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতে নিষেধ করেছেন। এমনকি মুসলিম নারীদেরকে আল্লাহ রাসূল বলছেন, এ তো গেল নারী এবং পুরুষের পোশাকের ব্যাপার। আরেকটা হলো 7 নম্বর বিষয়, আল্লাহ ইয়াশবাহা মালাবিসাল কাফিরা, সে নিজের নারী কিন্তু পরশ নারীদের পোশাক, বাট ওই নারী পোশাকটা ব্যবহার করে কাফের কোন নারী ওই রকম পোশাক করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কাফের নারীরা যেরকম পোশাক পরে ওই রকম পোশাক ব্যবহার করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটা হাদিস এসেছে মুসলিম শরীফে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া, মানে আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, আমার গায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাপড় দেখলেন, সাউবাইনে মুআসফারাইনে, এই দুইটা কাপড় হলুদ রঙে রাঙানো। ফাকালা ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফার ফালা তালবিসহা, আল্লাহ রাসূল বললেন এগুলো তো কাফেরদের পোশাক, এগুলো তুমি আর কখনো পরিও না। সুতরাং ওইরকম পোশাক পরতেও ওলামায়ে কেরাম নিষেধ করেছেন এবং ওইরকম আচরণ করা, যে আচরণ দ্বারা বোঝা যায় যে তার মধ্যে নারীত্ব বোধ যেটা এটা বিলুপ্ত হয়েছে, এরকম পোশাক আশাক আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীর নারীদের জন্য নিষেধ করেছেন। এখন প্রশ্ন হলো যে হাত এবং মুখ ঢাকবে কিনা, এই ব্যাপারে উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নানা কথা বলেছেন। সর্বশেষ কথা হলো, যাদের খুব বেশি প্রয়োজন, ঘরে কাজ করে ওরকম নারী, পর্দায় অতটা বালাই নাই, ক্ষেত খামারে কাজ করে অথবা কোনো কারখানায় কাজ করে, ওদের জন্য উলামায়ে কেরাম বলছেন যতটুকু উন্মুক্ত করা প্রয়োজন অতটুকু উন্মুক্ত করার অনুমতি দিয়েছেন। এটা গণহারে সবার জন্য না, সব সময়ের জন্য না। সবচেয়ে ভালো কাজ হলো মুখমণ্ডলকে এবং হাতকে ঢেকে রাখা। আপনারা দেখবেন ওই দুই জায়গায় মানুষের, বিশেষত পুরুষদের নজর বেশি যায়। সুতরাং এটা যদি খোলাই রাখলেন তো আর বাকি পর্দা করে লাভ কি? যতটুকু সম্ভব ঢেকে রাখুন। ঢেকে রাখার পক্ষে উলামায়ে কেরাম বলেছেন। পর্দা করবেন কেন, কি কারণে পর্দা করবেন, লাভ কি? 1 নম্বর হলো এটা আপনার ইজ্জত সম্মানের সুরক্ষা দেয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের নৈতিকতার নিরাপত্তা দেয় বিয়ে, আর মানুষের চোখের নিরাপত্তা দেয় পর্দা। সুতরাং পর্দা আপনাকে করতেই হবে, ফিতনা থেকে বাঁচায়, ফাসাদ থেকে বাঁচায়, আপনার ইজ্জত আবরু রক্ষা করে। 2 নম্বর হলো তাহারাতুল কলব, আপনার অন্তরকে পরিচ্ছন্ন রাখে। কিছু মানুষ দেখবেন বলে নামাজে মজা পায় না, রোজায় মজা পায় না, ইবাদতে মজা পায় না। ওদের মূল সমস্যা হলো চোখের মধ্যে, তারা চোখকে নিয়ন্ত্রণ করতে পারে না। চোখ নিয়ন্ত্রণ করে না পারার কারণে এই ধীরে ধীরে অন্তরটা কালো কালো দাগে ভরপুর হয়ে যায়। হাদিস সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন গুনাহ করতে থাকে, একটা গুনাহ করে, মানুষের অন্তরটা হলো স্বচ্ছ আয়নার মতো, স্বচ্ছ কাগজের মতো, ফর্সা কাগজের মতো, আয়নার মতো। যখন একটা গুনাহ করে তখন নুকতাতান সাউদা, একটা কালো দাগ সেখানে পড়ে। আবার একটা গুনাহ করে আরে একটা কালো দাগ পড়ে, একটা গুনাহ করে একটা কালো দাগ পড়ে। একটা সময় আসে যখন কালো দাগে দাগে এই তার অন্তরটা পুরো কালো হয়ে যায়, সেখানে কোনো সাদা দাগই থাকে না। আবার আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ গুনাহ ছাড়ে, একটা করে নেকামল করে, তো একটা দাগ ওখান থেকে চলে যায়, একটা নেকামল করে একটা দাগ চলে যায়। এমনকি সে যদি তার গুনাহকে কন্ট্রোল করতে পারে, এক পর্যায়ে কালো হয়ে যাওয়া ওই অন্তরটা আল্লাহ তাআলা সাদা পরিষ্কার শুভ্র করে দেন। সুতরাং তাহারাতুল কুলুব, অন্তরের পরিচ্ছন্নতার জন্য আপনি আপনার চক্ষুকে নিয়ন্ত্রণ করবেন, পর্দায় থাকবেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আহজাব আয়াত নম্বর 53, মহিলাদের কাছে কিছু চাইতে হলে, তাদের ঘরে কিছু থাকলে সেটা আনতে হলে পদ্ধতি প্রক্রিয়া বলে দিয়েছেন। ওয়াইযা সালতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাদের কাছে যদি কিছু চাইতে হয়, যে আপনার ঘর থেকে একটা জিনিস দিব বা একটা কিছু প্রয়োজন হয় নেওয়ার জন্য, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইতে
আল্লাহ তাআলা বলেছেন, তারপরে বলছেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম, পর্দার আড়াল থেকে চাইলে এটা তোমার অন্তরের জন্য পবিত্রতা এবং নারীর অন্তরের জন্য পবিত্রতা, কারণ দৃষ্টির মধ্যেই তো প্রথম গুনাহটা শুরু হয়ে যায়। সম্মানিত ভাইরা, চরিত্রবতী নারীর জন্য এটা অত্যন্ত ফরজ কাজ যে সে অন্য পুরুষের কাছ থেকে তার দৃষ্টিটাকে আনত করে রাখবে। যে 14 জন পুরুষ তার জন্য হারাম, শুধু তাদের সাথেই সে দেখা করবে, মুখ খুলবে, আর অন্যদের সাথে সে যেন সব সময় পর্দা করে থাকে। যদি আপনি পর্দায় থাকেন তো হিফজুল হায়া, আপনার লজ্জা হেফাজত থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা হায়া লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদ লাহু, যার লজ্জা নাই তার ঈমান নাই, যিনি ওয়াদা রক্ষা করেন না তার দ্বীন নাই। এ প্রসঙ্গে হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণিত হয়েছে। আমরা আমাদের পরিবার পরিজনদেরকে সবাইকে চেষ্টা করব সবাই যেন পর্দাবৃত অবস্থায় থাকে। আর যদি এটা না থাকেন তো এখন বাংলাদেশের যে অবস্থা, সামাজিক যে প্রেক্ষাপট আপনাদের কাছে একদম পরিষ্কার। কথা ঠিক কিনা বলুন? ওলামায়ে কেরামদের ওয়াজ, নসিহা এবং আপনাদের মুরব্বীদের কঠোর শাসন, এটার কারণে কিছুটা নিয়ন্ত্রণে আছে। কিন্তু আমাদের শহর বন্দরে যারা থাকেন, আমাদের যারা নিজেদেরকে শিক্ষিত বলে মনে করেন এবং নিজেরা একটু নিজেদেরকে এক্সট্রা মনে করেন, তাদের কারণে কিন্তু পর্দার বাড়াই উঠে গেছে, মানুষ নির্লজ্জ হয়ে গেছে। আর এই ফাহশা কাজের জন্য শয়তান আমাদেরকে উৎসাহিত করতেছে। এটা একসময় গোটা জাতির জন্য অকল্যাণ বয়ে আনবে, আমাদের আরো ভয়াবহ অবস্থা তৈরি হবে। স্ত্রীকে পর্দায় রাখবেন না, ভালো সন্তান পাওয়ার আশা করবেন না। স্ত্রীকে পর্দায় রাখবেন না, সুসন্তান পাওয়ার আশা করবেন না। আপনি তো কাটা গাছ লাগিয়ে মিষ্টি আঙ্গুর খাওয়ার আশা করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. মাওলাই করিম, ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। এই যুব সংঘের যত কর্মী রয়েছে, পরামর্শদাতা রয়েছে, উপদেষ্টা রয়েছে, যারা এই কষ্ট করে সুন্দর মাহফিল আয়োজন করেছেন, তাদের সকল মেহনতকে আপনি দয়া করে কবুল ও মঞ্জুর করে নিন। মাওলাই করিম, দীর্ঘ সময় পরে মাহফিলের আয়োজন করা হয়েছে। মাওলা, এই মাহফিল যেন আগামী দিনে কারো কারণে, কোনো কারণে এই মাহফিল যেন বন্ধ না হয়, সেই ব্যবস্থা আপনি করবেন ইয়া রাব্বাল আলামিন। এলাকাবাসী যত মানুষ আছে, এই মানুষগুলো এই কোরআনের আলোতে আলোকিত হয়, দিনের কথাগুলো শোনার সুযোগ হয়। আপনি এই সুযোগটা কিয়ামত আপনি করে দিন ইয়া রাব্বাল আলামিন। মাওলাই করিম, এই এলাকার আশেপাশে গোরস্থানে, কবরস্থানে যত মানুষ মুরব্বিয়ান শুয়ে আছে, খাস করে মাহবুব আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপ দাদা নানা নেই, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি কেশো আকারে যারা অন্ধকার কবরবাসী হয়েছে, মাওলা প্রত্যেকের কবরে দোয়ার হাদিয়াটুকু পৌঁছিয়ে দিন। এই নেক আমলকে তাদের নাজাতের উসিলা করে দিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাওলাই করিম, অনেক অসুস্থ, জ্বর প্রার্থী হয়েছে, সাফায়ে আজলা নাফিয়া দায়েমে দান করুন। অনেক ভাইরা বিদেশ থেকে মাহবুব বিভিন্ন ভাবে আপনার এই তাফসীর মাহফিলে সাহায্য করেছে। এই মানুষগুলোকে আপনি সুস্থতা সহকারে তাদের দিনগুলোকে কাটানোর, চাকরিগুলো করার তৌফিক এনায়েত করুন ইয়া রাব্বাল আলামিন। মাওলাই করিম, আমাদের মধ্যে অনেক আলেম ওলামা উপস্থিত আছেন, তাদের সবাইকে আপনি রহমত এবং বরকত দ্বারা মালামাল করে দিন।
اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنك عفو تحب العفو فاعف عنا ربنا تقبل دعاءنا وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله